ঘরের মধ্যে থাকাটা বড়দেরই যেমনটা পছন্দ নয়, ঠিক তেমন কিন্তু বাচ্চাদের আরও বেশি পছন্দ নয়। বাচ্চারা শুধু সুযোগ খোঁজে কখন তাদেরকে নিয়ে বাহিরে যাওয়া যায়। যতই তাদেরকে বাহিরে নিয়ে ঘুরতে যায় না কেন, কিন্তু তাদের মনের আশা, মনের শখ কখনোই পূরণ হয় না। তারা যত বেশি ঘুরতে যেতে পারে ততই তাদের আনন্দ বাড়ে, আর ততই কিন্তু তাদের বাহিরে ঘোরার চাহিদাটাও বেড়ে যায়। এই তো কয়েকদিন আগে এই ভিডিওটা করেছিলাম, তো ধানমন্ডি গিয়েছিলাম। ধানমন্ডি যেহেতু আমার বাসার খুব কাছেই। এছাড়াও গিয়েছিলাম এখানে বেকম্যানস বিস্কিট কোম্পানি থেকে একটা আর্ট কম্পিটিশন ছিল। ওদের বেকম্যানসের জন্মদিন উপলক্ষে আর্ট কম্পিটিশন রেখেছিল, বিস্কিট ফেস্টিভ্যাল ছিল। তো সেখানে আমার বড় ছেলেরও অংশগ্রহণ ছিল। তো সেই সুবাদেই যাওয়া হয়েছিল। আর এখানে গিয়ে ছোট ছেলে তো মহা খুশি, মহা আনন্দ। বড় ছেলেও খুব আনন্দ করেছে। অনেকদিন পরে ভিডিওতে ভয়েস দিয়ে কথা বলছি। হয়তো আপনারা আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন ঠান্ডা জনিত কারণে বলছি। আর এদিক থেকে আমি ভয়েস দিচ্ছিলাম, আর আমার এই যে ছোট্ট পুচকিটা সেও আমার কাছেই আর কি বসে এটা ওটা বলছিল। তো যাই হোক, এখানে বড় ছেলে আর্ট কম্পিটিশনে এখানে বসে গিয়েছিল প্রায় শেষের দিকেই। আর এই তো আর্ট শেষ করার পরে একটা সার্টিফিকেট দিয়েছে। যারা যারা অংশগ্রহণ করেছিল সবাইকেই দিয়েছিল। আর্ট কম্পিটিশন হোক বা যে কোনো কম্পিটিশনে হোক, জেতাটা বড় কথা না। আমার কথা যে সে যে অংশগ্রহণ করেছে তার একটা মেধা বিকাশ হবে, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। এরপর তার চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষ হওয়ার পরে আমরা পুরো ফেস্টিভ্যালটা আসলে ঘুরে দেখছিলাম। মোটামুটি ভালোই ছিল, একটা মেলার মতো আয়োজন ছিল, বিভিন্ন প্যাকেজ অফার ছিল, সেখান থেকে টুকটাক কিছু কেনাকাটাও করেছি। আর এরপর যেই সব স্টল থেকে কেনাকাটা করেছি সেখান থেকে গেম পাস কার্ড দিয়েছিল। তো ওইটা দিয়ে দু একটা গেমসে অংশগ্রহণ করেছিল বড় ছেলে। সবাই সুযোগের কারণে আসলে সবসময় বের হওয়া হয় না, যদিও মাঝের মধ্যে বের হই, দেখা যায় হাতে 2-1 ঘন্টা হাতে সময় নিয়ে বের হতে হয়। তো এদিকে সে গেমস খেলছিল, পাশে আরও 2টা বাইক ছিল, তো বাইক রাইড করছিল। এই গেমসটায় সে খুব মজা আর আনন্দ করেছিল। এরপর ভেবেছিলাম বাসায় চলে আসব, তখনও দেখি যে আরও কয়েকটা কার্ড বাকি ছিল। তো ভাবলাম যে বাকি গেমসগুলো ট্রাই করো। তো ট্রাই করলো, একটাও আসলে জিততে পারেনি। যাই হোক, জেতা বা হারা কোনোটাই অতটা বিশেষ গুরুত্ব দিই না, কারণ খেলতে পারা এটাই সবচেয়ে বড় জিনিস। সে যে অংশগ্রহণ করেছে এটাই আমার কাছে অনেক। এরপর ফেরার সময় আরও কিছু রাইডে তারা উঠেছিল। আর এখান থেকে যাওয়ার সময় দেখলাম কাচের চুড়ি বিক্রি করছিল। তো দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল, বাসার উদ্দেশ্যেও চলে যাচ্ছি। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।